আমি আগামী 24 ঘন্টা সার্ভাইভ করব ঢাকা শহরে, তারপরে 24 ঘন্টা সার্ভাইভ করব গ্রামে। দেখব গ্রামের লাইফ ভালো নাকি শহরের লাইফ ভালো। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই মিস্টার মাহফুজকে এখনই সাবস্ক্রাইব করুন। গ্রাম থেকে শুরু করা যাক। প্রথমে মধুর বাসা থেকে মধু সংগ্রহ করব, গাছ থেকে ডাব পেরে খাবো, পুকুরে জাল মারবো, বন্ধুরা মিলে তরমুজ খাবো, বিকালে ক্রিকেট খেলবো। গ্রামের শুরুটা হতে যাচ্ছে ভোরবেলা দিয়ে। গাছ থেকে পেয়ারা পাতা ছিঁড়ে দাঁত মাজবো। এখন মধুওয়ালা কাকা চলে এসেছে, এখন গাছ থেকে মধু সংগ্রহ করব। প্রথমে একটা জিনিসে আগুন ধরে নিল, এখন মধুর বাসার কাছে ধোঁয়া দিচ্ছে আর মম থেকে মধুগুলো সরে যাচ্ছে, আর এই মম থেকে কিন্তু মধু সংগ্রহ করবে। আর ফাইনালি কিন্তু মধু সংগ্রহ করতেছে, আর এই দৃশ্যটা অনেক সুন্দর। খাঁটি মধু খাওয়ার মজাই আলাদা। আলহামদুলিল্লাহ, মধুটা অনেক ভালো। গাছ থেকে ডাব পেরে খাবো, আর ফাইনালি কিন্তু গাছ থেকে ডাব পারতেছি আর ডাব ক্যাচ ধরে নিচ্ছি, কারণ নিচে পড়লে ডাবগুলো ফেটে যাবে। আর ডাব গাছ থেকে ডাব ক্যাচ ধরা কিন্তু অনেক কঠিন, তার জন্য একটা সুতা দিয়ে অনেকগুলো ডাব পেরে নিলাম। আর ফাইনালি ডাবটা চলেন খাওয়া যাক। এই ডাবটা হলো একেবারে পিওর, মাত্র এই ডাবটা গাছ থেকে পারলাম, আর এখন এই ডাবটা খাবো, দেখি কিরকম। আসলে গাছ থেকে এরকম তাজা ডাব খাওয়ার মজাই আলাদা। ঢাকা শহর আমরা কিন্তু চাইলেই পারবো না। পিওর ডাব খাওয়া যাক। সেরা। এবার পুকুরে জাল মেরে মাছ ধরবো, দেখি কয়টা মাছ ধরতে পারি। আর ফাইনালি আমি এখন জাল মারবো পুকুরে, দেখি কয়টা মাছ ধরতে পারি। আমি কিন্তু ভালো করে জাল মারতে পারি না, দেখি কয়টা মাছ ধরতে পারি। আর ফাইনালি কিন্তু জালটা মারলাম, আর এটা খুবই বাজে ছিল। আর আমরা অনেকক্ষণ ধরে জাল মেরে এবং জাল টান দিয়ে পুকুরের ভেতর থেকে একটা মাছও ধরতে পারলাম না, এবং আমরা আরও চেষ্টা চালাইতেছি। প্রত্যেকটা কর্নারে কর্নারে কিন্তু আমরা জাল টান দিচ্ছি, আর ফাইনালি আমরা কোনো মাছ পাইলাম না, শুধু একটা ছোট মাছ পাইলাম, আর এটা খুবই হতাশাজনক। তারপরে চলে আসলাম বন্ধুরা মিলে তরমুজ খেতে, তরমুজ খাবো। আর এই খেতে এসে এই গরমের ভিতরে তরমুজ খাওয়ার মজাই আলাদা। আর ফাইনালি কিন্তু একটা তরমুজ কাটতেছি, মাশাআল্লাহ তরমুজটা ছিল এক কথায় অনেক জোস। বিকালবেলা চলে আসলাম গ্রামের মাঠে ক্রিকেট খেলার জন্য, আর এই মুহূর্তটা ছিল অনেক সেরা, এবং এখন আমি ফিল্ডিং দিতেছি। আসলে গ্রামে এই দৃশ্য খুবই মজাদার। আর ফাইনালি আমি ব্যাটিং করতেছি। খেলাধুলা শেষ হওয়ার পর গরমের ভিতরে চলে আসলাম তরমুজের খেতে তরমুজ খাওয়ার জন্য। পুরা ফাফ হয়ে গেলাম, লাগে যে এখানে বদলা দিতেছি। তরমুজ খেয়ে এত ক্লান্ত লাগতেছে, ঘামে হয়ে গেছি তরমুজ খেয়া। কি আব্দুল্লাহ, মারছি 18টা, তরমুজ খাই 2টা, পুরা ক্লান্তের উপরে এক্সট্রা ডোজ। তাহলে চলেন ঢাকায় 24 ঘন্টা কাটানো যাক। প্রথমে একটি ফুটবল কিনবো, তারপরে বাংলাদেশের সব থেকে দামি হোটেলে নাস্তা করব, জ্যামের ভিতরে বিরক্তকর মুহূর্ত, তারপরে একটি বাসে উঠবো, তারপরে একটি মিউজিয়ামে যাব, তারপরে সংসদ ভবনে সেখানে যাব। ঢাকা শহরের শুরুটা হতে যাচ্ছে এখান থেকে। প্রথমে একটি বাসে করে যাব গুলিস্তান, আর ফাইনালি চলে আসলাম গুলিস্তান। ফুটবল কিনবো স্পোর্টস মার্কেট থেকে, তার জন্য চলে আসলাম স্পোর্টস মার্কেটে, কারণ সামনে বিশ্বকাপ, তার জন্য ফুটবলটা নিয়ে নিলাম। ঢাকা শহরের সব থেকে বিরক্তকর জিনিস হলো এই জ্যাম। এখনো কিন্তু আমরা 127 সেকেন্ড ধরে এই জ্যামে দাঁড়ায় থাকতে হবে। ফাইনালি আমি চলে আসলাম বাংলাদেশের সব থেকে দামি হোটেলে নাস্তা করার জন্য। গ্রামে কিন্তু এই সময় গাছ থেকে ডাব পেরে খেয়েছি, আর ঢাকা শহরে চলে আসলাম সব থেকে দামি হোটেলে নাস্তা করার জন্য। তাহলে চলেন মিলিটারি মিউজিয়ামে যাওয়া যাক, যেই মিউজিয়ামটা অনেক সুন্দর। আর এই মিউজিয়ামটার ভিতরে কিন্তু অনেক জিনিস আছে দেখার মতো। আসলে এই ভিডিওতে আমি সম্পূর্ণ জিনিসগুলো দেখাইতে পারবো না, আর এই মিউজিয়ামটা নিয়ে একটি ভিডিও আছে আমার চ্যানেলে, সেটাও দেখে আসতে পারেন। তাহলে চলেন সংসদের কাছে যাওয়া যাক। এখন আমি ঢাকা শহরে বিকালবেলা সংসদের এদিকে বসে রয়েছি। আমরা কিন্তু গ্রামে বিকালবেলা ক্রিকেট খেলছিলাম, আর আব্দুল্লাহ হলো আমাদের সেই প্লেয়ার যে কিনা ছক্কা মারছে ঘুরে ঘুরে, তরমুজ খাইছে 2টা। কি বল আব্দুল? তরমুজ খাইছি 2টা, আর এখন সংসদের সামনে বসে বাদাম খাইতে আসি। খেলতে পারতেছি না, আমরা সংসদের দিকে আড্ডা দিতেছি বৈশা। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম জিয়া উদ্যানে। আমরা এই ভিডিওতে 24 ঘন্টা কাটাইছিলাম গ্রামে এবং 24 ঘন্টা শহরে। আব্দুল্লাহ, তোমার কাছে কোনটা বেশি ভালো মনে হয়েছে, গ্রাম নাকি শহর? আমার কাছে নিজস্ব মত অনুযায়ী আমার কাছে গ্রামই বেস্ট, কারণ গ্রামে আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, মাঠে ঘুরতাম, তারপর কত ফল ফেরা খেতাম, ডাব খাইতাম, তরমুজ খাইতাম। কিন্তু শহরে আমরা এগুলো কিছু করতে পারছি না। আপনাদের কাছে আসলে গ্রাম ভালো লাগে নাকি শহর ভালো লাগে, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা আসলে গ্রামের দৃশ্য ফুটে উঠাতে চেয়েছি, এবং শহরের যে কোলাহল যে দৃশ্যগুলো সেগুলো ফুটে উঠাতে চেয়েছি। তাই আমাদের কাছে দুটোটাই ভালো লাগছে, কিন্তু বেশি ভালো লাগছে গ্রাম। তাই অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কাছে কোনটা বেশি ভালো মনে হয়েছে।